একেবারে মহালয়ার দিনেই কিন্তু আমরা চলে এসেছি বেহালা শ্রী সংঘ, অর্থাৎ আপনারা জানেন বহু ঐতিহ্যশালী এবং বহু পুরনো এই দুর্গা পুজো শ্রী সংঘ, যে পুজোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্ণা দিয়েছিলেন, সেই কিন্তু পুজো হচ্ছে বেহালা শ্রী সংঘ। যে পুজো কলকাতার বুকে সর্বপ্রথম খুঁটি পুজোর প্রচলন করে, সেই পুজো হচ্ছে শ্রী সংঘ। সেই পুজো মণ্ডপে আপনারা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন একেবারে প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে দুর্গা পুজোর। আর এনাদের কিন্তু বিশেষত্ব হচ্ছে সাবেকি আনা মায়ের ওপরে সবসময় এরা কাজ করেন, যাতে মাকে আরও সুন্দরভাবে আরও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে নিয়ে আসা যায়। যারা বেহালার শ্রীসংঘের যারা দর্শক রয়েছে এবং বিভিন্ন দুর্গা পুজো বা পুজো মণ্ডপ যারা ভিজিট করেন, তাদের কাছে যারা আরও ভীষণ সুন্দরভাবে মা আসতে পারেন, মায়ের যে রূপ সেটা, মায়ের যে মহিমা সেটাকে আরও বেশি করে প্রচারের জন্য কিন্তু এনারা সবসময় দেবী প্রতিমা, দেবীর ওপরে কাজ করেন। আর এইবারে কিন্তু শ্রীসংঘের থিম বা শ্রীসংঘের যে ভাবনা সেটা কিন্তু হচ্ছে নবরূপে নবদুর্গা। মানে একদম, আমি যদি আমার ক্যামেরা পার্সনকে ক্যামেরাটা ঘোরাতে বলি তাহলেই দেখতে পাবেন দেবী কে নেই এখানে। দেবী রুদ্রাণী থেকে শুরু করে, দেবী ইন্দ্রাণী থেকে শুরু করে, পাঁচ মাথার কালী থেকে শুরু করে, কাত্যায়নী থেকে শুরু করে, সপরিবারে দেবী দুর্গা থেকে শুরু করে সমস্ত দুর্গারা যেমন এখানে আছেন, ঠিক একইভাবে কিন্তু এখানে আছে মা দুর্গা। মানে শ্রী সংঘের যারা জীবন্ত দুর্গা তারাও কিন্তু ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। দেখতেই পাচ্ছেন আজকেই কিন্তু এনাদের যে দুর্গা পুজো, বোঝাই যাচ্ছে পুজো ইতিমধ্যেই এনাদেরকে একেবারে মাতিয়ে ফেলেছে। সবাই সুন্দরভাবে সাজুগুজু করে দাঁড়িয়ে আছে, একদম মনে হচ্ছে দেখুন নবরূপে নবদুর্গা এখানে হয়েছে, মনে হচ্ছে 9টা রূপ যেন এখানে সাক্ষাৎ দেখাই যাচ্ছে, এত সুন্দর লাগছে এনাদের। এবার একটু এনাদের কাছে সরাসরি চলে যাব এবং জেনে নেব এই যে নবরূপে নবদুর্গার যে মণ্ডপ এনারা করছেন, এনারা এত সুন্দরভাবে একসাথে মিলে পুজো করছেন এবং মাতৃশক্তির আরাধনা এখানে যেভাবে হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতে হয় বাস্তবে ওখানে একইভাবে মাতৃশক্তির আরাধনা হয়। কারণ এখানের যে মহিলা ব্রিগেড রয়েছে, নারী বাহিনী রয়েছে, তারা কিন্তু ভীষণ স্ট্রং। তারাই কিন্তু পুরোটা একসাথে মিলে এই পুজোটাকে মানে উতরে দেন বলা যায়। এতদিন ধরে এই পুজোটা হয় এবং এই পুজোটাকে উতরে দেন কিন্তু এই মহিলা ব্রিগেডরা, এবং তাদের কাছে আজকে একটুখানি চলে যাবো। হ্যাঁ, কী বলবেন, পুজোর প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে এবং কাজ ইতিমধ্যেই হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের এটা রাস্তার ওপরেই এই পুজোটা হয়, অনেক রকম সমস্ত কিছু ম্যানেজ করে এই পুজোটাকে করতে হয়, তার মধ্যে মায়ের এত সুন্দর সুন্দর রূপ। কী বলবেন? এবারে আমাদের 75 বছরের পুজো, আর আমাদের এই নবরূপে নবদুর্গা আমরা ছোটোবেলার থেকে, এটা শ্রীসংঘ ক্লাবের বৈশিষ্ট্য। তো এবারে যেহেতু 75তম পুজো, তাই জন্য আমাদের আবার সেই আগের এতেই আমরা ফিরে এসেছি, নবরূপে নবদুর্গা। হ্যাঁ, এটা আমাদের রাস্তা জুড়ে হয় পুজো, কিন্তু যাতে কোনো যানবাহনের চলাচলের কোনো অসুবিধা না হয়, লোকের কোনো অসুবিধা না হয়, সেদিকে আমরা সবসময় খেয়াল রাখি। আর এটা পাড়ার পুজো বলে যে নয়, পুরো বাড়ির পুজোর যেমন নিয়মকানুন মেনে সব কিছু করা হয়, এইখানেও ঠিক পুজোটা আমাদের সব মহিলাগণরা ঠিক একদম সেইভাবেই আচার মেনে পুজো করা হয় ভক্তি ভরে। এইখানে মহিলা ব্রিগেড খুব স্ট্রং। এইখানে যারা আছেন, এছাড়াও আমাদের যারা সব ইয়াংস্টার্সরা রয়েছে মহিলা, তারাও নাচ গান করে সবসময় মাতিয়ে রাখে। যে কোনো অনুষ্ঠান সারা বছর ধরে আমাদের প্রচুর প্রোগ্রাম হয়, আর এরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তাতে। মায়ের কাছে সব থেকে বড় যেটা চাওয়া সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, আর হিংসা রেষারেষি যেন না হয় কোনো। মায়ের কাছে তো এটাই চাইবো যে সবাই যেন ভালো থাকে, এছাড়া আর কিছু চাওয়ার নেই। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। দারুণ এক্সাইটেড। 75 বছর না, আমরা কোথাও যাই না, এখানেই থাকি। কোনোদিনই আমরা কোথাও যাই না। আমরা এই পুজো নিয়েই, এটা আমাদের বাড়ির পুজোর মধ্যে, ক্লাবের পুজো হলেও আমরা বাড়ির পুজোর মতোই এটাকে পালন করি। মাকে দুবেলা ভোগ দেওয়া, তা এইভাবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা প্রতিটা মহিলা এইভাবেই মাকে ভোগ পরিবেশন করে এই পুজোর আনন্দ নিয়েই আমরা মেতে থাকি সারা পুজোটা। মায়ের কাছে চাইছি যে সবাই ভালো থাকুক, সবাই আনন্দে কাটাক, আর সব আমরা একসাথে থাকি, একসাথে আনন্দ করি, এটাই আমরা মায়ের কাছে চাইবো। সবাই সুস্থ থাক, এটাই মায়ের কাছে কামনা। আনন্দে থাক, ভালো থাক, এটাই আমাদের মায়ের কাছে কাম্য। ভালোভাবে পুজোটা সম্পন্ন হোক।
ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়। শাড়ি পরবো, চুড়িদার পরবো, খুব সাজবো, খাওয়া দাওয়া করবো, মানে হই হল্লা করবো, সব করবো। ঠাকুরকে তো ভোগ দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ষষ্ঠীতে আমাদের বোধন হয়, বোধন থেকেই ষষ্ঠী থেকে আমাদের মায়ের ভোগ দেওয়া শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা সিঁদুর খেলা একটা আমাদের একটা বিশেষ সময় আমরা নির্ধারিত করে নিই নিজেরা, যে সবাই আসতে পারবে একই সময়, সেই সময়টা ধরে আমরা সেই সবাই মিলে আনন্দ করে ঠাকুরকে নতুনভাবে বরণ করে আমরা মেয়েরা যেমন বাপের বাড়ি থেকে যায় যখন, তখন মেয়ে জামাইকে যেভাবে বরণ করা হয়, আমরা মাকে ঠিক সেইভাবে বরণ করে তারপরে আমরা সিঁদুর খেলায় মাতামাতি করি। সবাই মিলে আমরা সব হইচই করি, সারা দিন ধরে হইচই করি, খুব আনন্দ করি। মায়ের ভোগ হয়, আমরা সব কাজে ব্যস্ত থাকি, আমরা কোনো জায়গায় যেতে পারি না, এই ক্লাবেই এখানেই থাকি। মানে পুজোর সময় এটাই আমাদের ঘর সংসার, ইচ্ছাও করে না। আর মায়ের ষষ্ঠী থেকে দশমী অবধি যেভাবে মায়ের কাছে কি চাওয়া, সবাই সুস্থতা মঙ্গল, সবাই আনন্দে থাকুক, এটাই মায়ের কাছে সবচেয়ে বড় চাওয়া। থিম তো আমাদের সাবেকিয়ানা, আমাদের থিম সাবেকিয়ানা। শ্রীসঙ্গের সেই একই এবারে ৭৫ বছরে পা দিয়েছি আমরা। আমাদের মাতৃপ্রতিমা দেখার মতন। আমাদের এবারে নবদুর্গা, ৯টি দুর্গার ৯টি রূপে এখানে দেখানো হয়েছে, এবং সাবেকিয়ানার একটি বাড়ি মানে আমাদের মণ্ডপ চিত্রের মধ্যে ফুটে উঠেছে। আপনারা দেখতেই পাবেন যে এবারে ৭৫ বছরে আমাদের মৃন্ময়ী মায়ের রূপ, যেটা আমাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং সবচেয়ে উচ্চতম দুর্গা আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়। এই রকম এইটাই যেহেতু আমাদের পুজোটা ওই জমিদার বাড়ি থেকে শুরু হয়, তারই এই রূপটা ৭৫ বছরে আমরা তুলে ধরেছি। দর্শনার্থীদের কাছে আমাদের আবেদন একটাই, যে আমাদের মাতৃময়ী যে রূপ আমরা ফুটিয়ে তুলেছি, আপনারা আসুন, দেখুন, এবং আমাদের যে প্রতিবারের জোয়ার এখানে হয়, সেই জোয়ারে যেন পরিপূর্ণ থাকে। আমাদের প্যান্ডেলটা তো অন্যবারের তুলনায় এবারে কনজেস্টেড হয়েছে কিছুটা, কারণ ৯টা মূর্তি আমাদের নবদুর্গা, তার জন্য অন্যবারে একটু ফাঁকা থাকে, এবারে সেই ফাঁকার ভাবটা কম। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্যাসেজটা ছোট হয়ে গেছে, যার জন্য আমাদের এইটা না করলে উপায় নেই, তাহলে একদম প্রচণ্ডভাবে মানে একটা বিচ্ছিরি অবস্থা হবে, সেই জন্য এইটা করা। তাছাড়া এমনি কোনো আমাদের নেই। আর এবারে ৭৫ বছরের পুজো, যার জন্য আমাদের একটুখানি অন্যভাবে দেখতে হচ্ছে সব বিষয়। হ্যাঁ, একটু অসুবিধে না হয়, তারা তো ভিড়ভাড়টা একদম মানে সাংঘাতিক অবস্থা হয়ে যায়। ভেতরটা যদি আমরা ঠিকমতো কন্ট্রোল না করতে পারি, তাহলে তো বাইরেটা দিয়ে আমরা কিছু করতে পারবো না। তখন একটা হুড়মুড়িয়ে রাস ঢুকে পড়লে তখন এক বিপদ, তখন কার কি মোটো আছে কে জানে, তখন তো সাংঘাতিক অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আমাদের প্রতি বছরই মোটামুটি মানে আমরা তো সেরকম মানে আমরা থিমের দিকে তো আমরা বেশি গুরুত্ব দিই না। আমাদের মেনলি হচ্ছে আমাদের ঠাকুর। এবারে আমরা ৭৫ বছর উপলক্ষে আমরা নবদুর্গা করছি, এবং সেই কারণে আমাদের সাবেকিয়ানাটাই আমাদের রয়ে গেছে। ঠিক আছে, খুব ভিড় হবে এবারে, দেখা যাক। একেবারেই শুনলেন আপনারা শ্রীসঙ্গের যারা মহিলা ব্রিগেড আছে তাদের কথা, যারা নারী বাহিনী আছে, অর্থাৎ শ্রীসঙ্গের যারা নবরূপে নবদুর্গার একদম বাস্তবের যারা রূপ যারা আছেন তাদের কথা শুনলেন। শ্রীসঙ্গের এই পুজোয় প্রচুর মানুষের ভিড় নামুক, এই আশাই রাখবো আমরা, কারণ একেবারে রাস্তার ওপরেই কিন্তু এই শ্রীসঙ্গের পুজো। এবং আরেকটা যে চমক শ্রীসঙ্গের পুজোতে, এবারে কিন্তু মণ্ডপের ভিতরটা যারাই গরম থেকে ভিড় থেকে বাইরে থেকে আসছেন, একেবারে এসি থাকছে, ফুল এসি থাকছে শ্রীসঙ্গের ভিতরের মণ্ডপের ভিতরের এই পুজোতে, যাতে একদম ঢুকেই একদম মানে শান্তি। অনেক ঘুরবেন, অনেক হাঁটবেন এই পুজোতে, তার সঙ্গে শ্রীসঙ্গের ভিতরে ঢুকে একদম শান্তিতে এসির মধ্যে কিছুক্ষণ থেকে একদম ঢুকলেই যে পুজো মণ্ডপগুলোতে হয় বাঁশি বাজিয়ে একদম তাড়াতাড়ি বের করার যে ব্যবস্থা, সেটাও এখানে এরা করছেন না। এরা বলছেন যে আপনারা আসুন, এসিতে সুন্দরভাবে থাকুন, মায়ের প্রত্যেকটা রূপের যে মহিমা সেগুলো জানুন। এখানে কিন্তু সমস্ত সেরকম ব্যবস্থা থাকছে, মায়ের প্রত্যেকটা রূপের সামনে কিন্তু লেখা থাকছে যে কী রূপ মায়ের এখানে করা হয়েছে বা দেখানো হয়েছে, সেই সমস্ত কিছুই থাকছে এখানে। সেই সমস্তটা উপভোগ করুন এবং এখানে মানুষের ভিড় উপচে পড়ুক, এই আশা এই শুভেচ্ছা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। জয় জয়।
হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ